রোহিঙ্গা মুসলমানদের জাতিগতভাবে নিধনের অভিযোগ নাকচ করে দিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাখাইনে বৈরিতার কথা স্বীকার করেন তিনি। বলেন, বর্তমান সমস্যার জন্য অক্টোবরে পুলিশের উপর হামলার ঘটনা দায়ী। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরলে তাদের নিরাপত্তার আশ্বাস দেন নোবেলজয়ী নেত্রী। রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে বরাবরই চুপ দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি। তবে বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই ইস্যুতে খোলামেলাভাবে কথা বলেন তিনি। রোহিঙ্গা মুসলিম নিধনের কথা অস্বীকার করেন নোবেলজয়ী এই নেত্রী। আমি মনে করি না রাখাইনের সংখ্যালঘু মুসলিমদের উপর জাতিগত নির্মূলের মতো ঘটনা ঘটেছে। যা ঘটছে তা প্রকাশ্যে জাতিগত নিধন কথাটা ব্যবহার করা ঠিক না। রাজ্যটিতে অনেক বিভক্তি বৈরিতা রয়েছে, সেখানে মুসলিমরা নিজেরাই নিজেদের হত্যা করছে। এই বিভক্তি কমাতে আমরা কাজ করছি। গেল অক্টোবরে মংডুতে পুলিশের উপর হামলার জেরে অভিযান শুরু করে সেনারা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নির্বিচার হত্যার পাশাপাশি নারী শিশুরা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। তবে এই অভিযোগও অস্বীকার করেছেন তিনি। সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণে নেই, এমন অভিযোগও মানতে নারাজ সুচি। রাখাইনে হত্যা, ধর্ষণ কিংবা লুটতরাজের মতো ঘটনা ঘটেনি। পরিস্থিতি সামাল দিতেই সেনারা সেখানে গেছেন। যে কোনো স্থানে লড়াই করার এখতিয়ার সেনাদের রয়েছে। এ অধিকার সংবিধানই তাদের দিয়েছে। রাখাইন থেকে গত কয়েক মাসে পালিয়ে আসা রোহিঙ্গারা দেশে ফিরলে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান রাষ্ট্রীয় উপদেষ্টা। যেসব রোহিঙ্গা মিয়ানমারে ফিরে আসতে চায় তাদের স্বাগত জানানো হবে। এখানে তারা নিরাপদেই থাকবে। অনেকেই বাংলাদেশ থেকে এর মধ্যে ফিরে আসছে। রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে জাতিসংঘের তদন্তের বিষয়ে সুচির দাবি, প্রকৃত ঘটনা প্রকাশে কখনোই বাধা দেওয়া হয়নি। We invited Dr. Kofi Annan to form this commission to look into the problems. মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি সত্ত্বেও রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন সুচি। এই বিষয়ে সুচির কথা, তিনি মার্গারেট থ্যাচার কিংবা মাদার টেরেসা নন। রাজনীতিবিদ হিসেবে অনেক প্রতিকূলতাই রয়েছে তার। I'm not quite like Margaret Thatcher, no, but on the other hand, I'm no Mother Teresa either. হাসিনুস সাবা, যমুনা নিউজ।